সাম্প্রতিক গ্যাস সংকটে বিপাকে পড়েছেন আবাসিক গ্রাহক থেকে শুরু করে শিল্প কারখানার উদ্যোক্তারা। কোথাও চুলায় জ্বলছে না গ্যাস, আবার কোথাও উৎপাদন ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জানিয়েছেন আগামী সপ্তাহ থেকে সংকট কিছুটা কমবে এবং পরের সপ্তাহ থেকে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার আশা করছেন তিনি। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে গ্যাসের তীব্র সংকটে ভোগান্তি পোহাচ্ছেন গ্রাহকরা। আবাসিক এলাকায় রান্না ব্যাহত হচ্ছে, আর শিল্প কারখানায় উৎপাদনেও পড়ছে প্রভাব। এমন পরিস্থিতিতে দ্রুত সংকট নিরসনের আশ্বাস দিয়েছে সরকার। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জানান, একটি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউতে বয়লার বিস্ফোরণের ঘটনায় আমদানি কার্যক্রম ব্যাহত হয়েছে। এর ফলে তৈরি হয়েছে এই সংকট। এই পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। ইন্ডাস্ট্রিজগুলো তাদের প্রোডাকশন তাদেরকে কম্প্রোমাইজ হয়েছে, সিএনজি স্টেশনগুলো আপনার গণপরিবহনের ক্ষেত্রে একটাই হয়েছে। এই কারণে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি জনগণের কাছে, কিন্তু বলতে কোনো দ্বিধা নেই এটা সরকারি কোনো প্রতিষ্ঠানের কোনো ত্রুটি না, একটা বেসরকারি প্রতিষ্ঠান, বাট স্টিল তারা দেশের এই সাপ্লাইটা তারা ইনশিওর করে। সরবরাহ কমে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহকরা। একই সঙ্গে শিল্প, বিদ্যুৎ উৎপাদন এবং বাণিজ্যিক খাতেও এর প্রভাব পড়েছে। সংকট কাটাতে দ্রুত টার্মিনালটি চালুর কাজ চলছে বলেও জানিয়েছেন মন্ত্রী। আমরা আশা করছি গ্যাস সাপ্লাইটা আগামী সপ্তাহ থেকে সংকট কিছুটা কাটা শুরু করবে ইনশাল্লাহ, এবং সে ব্যাপারে এটা তাদের কথার উপর আমরা শুধু নির্ভর না করে কিসের বেসিসে তারা এটা মনে করছেন, এখানে একটা ডিটেইল আমাদের টেকনিক্যাল পিপল তাদের টেকনিক্যাল পিপলের সাথে কাজ করছে। স্বল্পমেয়াদে এলএনজি আমদানি স্বাভাবিক করাই সরকারের প্রধান লক্ষ্য, আর দীর্ঘমেয়াদে ভোলার গ্যাসকে এলএনজিতে রূপান্তর করে স্থানীয় চাহিদা পূরণের পর উদ্বৃত্ত গ্যাস দেশের অন্যান্য অঞ্চলে সরবরাহের পরিকল্পনার কথাও জানিয়েছেন প্রতিমন্ত্রী। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।